নমস্কার। জয় শ্রীরাম। পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশ হয়ে গেছে? পশ্চিমবঙ্গটা কি পাকিস্তানে পরিণত হয়ে গেছে? পাকিস্তান হয়ে গেছে নাকি? 25শে জানুয়ারি সন্ধ্যাবেলায় কলকাতার বেলেঘাটা সরকারি মাঠ এলাকায় সেই জায়গার কমিটি ভগবত গীতা পাঠের একটি আয়োজন করে। সেইখানে অতিথি হিসাবে ভগবত পাঠ করবেন হিরণ্ময় গোস্বামী। সবাই চেনেন শ্রী হিরণ্ময় গোস্বামীকে। সেই জায়গায় যখন আসে হিরণ্ময় গোস্বামী, যখন অনুসরণ করবে, তখন তার হাতে একটি কাগজের টুকরা দেওয়া হয়, একটি চিরকুট কাগজের টুকরা দেওয়া হয়। সেই জায়গায় কিছু মেনশন করা থাকে যে এই কথাগুলো বলা যাবে না। সেই কথাগুলো কি মেনশন করেছে? 1 নাম্বার, গোমাতা কি জয় বলা যাবে না। 2 নাম্বার, ভারত মাতা কি জয় বলা যাবে না। জয় শ্রীরাম বলা যাবে না। কেন? এই ভিডিওটা ভালো করে একটু দেখো, এটা পারবো না। তারপর দেখবে গোমাতা কি জয় এটা বলবেন না, ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই। এটা পারবো না। আমাকে কোনোদিন আপনারা নিয়ে আসবেন না। এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না, এতে আপনাদের সমস্যা হতে পারেন। কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কোনো দিন আপনাদের কাছে আসবো না। আমি ভুল করেছি, আপনারা ভুল করেছেন, কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব। এটা যদি আপনারা কখনো বলেন কেউ, তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না। আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি। আপনারা হয়তো হ্যাঁ বলছেন, কিন্তু শুনুন শুনুন শুনুন, যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখছেন। ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা। এটা কেন বললেন আপনি? বিন্দুমাত্র ভুল বলি নাই। আর এতেই যদি আপনাদের অসুবিধে হয়, আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না। রাজনীতির একটা কথা আমার মুখে পাবেন না। কিন্তু গো মাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার। গো মাতা কি, ভারত মাতা কি, বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? গোমাতা বলা যাবে না? এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন? আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি, তিনি গোমাতার জয় বারবার বলবে। এমন দুঃসাহস কে দেখিয়েছেন? দেখান আমাকে, আপনি দেখান। আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। আমি চাই আপনারা ক্ষমা চাইবেন। গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই, আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না, এটা পারবো না। এটা আমার হৃদয়। জয় শ্রী রাধে। খুব সাবধান, আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে, এরকম নয়। একজন সনাতনী, একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন, যে সমাজের সংস্কার চায়, দেশের সংস্কার চায়, রাষ্ট্রকে তৈরি করতে চায়, রাষ্ট্র ভাবনা দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায়, এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। বলো না গো রাধে রাধে। মহারাজ হিরণ্ময় গোস্বামী একদম সঠিক জবাব দিয়ে দিল এই কমিটিদের। দেখো কিভাবে জবাবটা দিয়ে দিল একদম হিরণ্ময় গোস্বামী। কমিটিদের নাম ধরে বলল, আসো আমার সামনে এসো। কত বড় সাহস! এত বড় সাহস তোমাদের কে দেয়? কেউ আসলো না। তখন সবাই ভিজে বিলে হয়ে গেল। আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা কেন বলতে পারবো না গোমাতা কি জয়? আমি 101বার বলবো, আমি 1000বার বলবো, গোমাতা কি জয়। গরু আমাদের মা, গো আমাদের মা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি 100 কেন, আমি 1000বার বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাকে মেরে ফেললেও আমি বলবো জয় শ্রীরাম। সব সময় বলবো, 101বার বলবো, আমি বলে যাব জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমরা বলবো, আমি 100 বার বলবো। যারা এই হিরণময় গোস্বামীর হাতে কাগজের টুকরাটা দিয়েছো, যে ভারত মাতা কি জয় বলা যাবে না, কিংবা গোমাতা কি জয় বলা যাবে না, তারা কি আদেও কি ভারতীয়? আমার সন্দেহ হয়। তাদের ডিএনএটা একটু টেস্ট করে দেখা উচিত। আজ থেকে 100 বছর কিংবা 70 বছর তাদের বংশ পরিচয় কি, যদি এটা যদি দেখা যায়, তাহলে হবে হয়তো এরা পাকিস্তানের বংশধর। তার জন্য হয়তো এরা বলতে পারবে, তার জন্য হয়তো এরা মেনে নিচ্ছে পারছে না যে ভারত মাতা কি জয় কেন বলা হবে। আদেও এটাই হবে না। তাছাড়া তো যে কোনো একজন অ্যাজ এ ভারতীয় হয় কেন বলতে পারবে না ভারত মাতা কি জয়? যে কোনো পার্টি করুক না কেন, বিজেপি করুক, তৃণমূল করুক, কংগ্রেস করুক, যে কোনো করুক, তারা তো ভারতীয় না। তারা কেন বলতে পারবে না কি ভারত মাতা কি জয়? আর যে কোনো পলিটিক্যাল একজন হিন্দু সনাতনী ঘরের সন্তান হিসাবে, হোক না তৃণমূল, হোক না সিপিএম, হোক না কংগ্রেস, হোক না বিজেপি, কেন বলতে পারবে না কি গোমাতা কি জয়? এতে কি পলিটিক্যাল মধ্যে কি আলাদা আলাদা কি ধর্ম লেখা আছে? যে যারা টিএমসি হিন্দু, তারা গোমাতা কি জয় বলতে পারবে না। যারা বিজেপি করে, তারা শুধু গোমাতা কি জয় বলবে, জয় শ্রীরাম বলবে। কেন? যারা টিএমসি করে, তারা কি গরুকে মা মানে না? প্রভু শ্রীরামকে কি তারা রাম মানে না? প্রভু শ্রীরাম ভগবান মানে না? রাম কি শুধু বিজেপির নাকি? আচ্ছা, গোমাতা কি শুধু বিজেপির নাকি, তৃণমূলের না? মানে এত চটি চাটতে চাটতে একদম এত নিচে পড়ে গেছে না এরা। মানে ভোট ব্যাংক সেফ থাকবে তার জন্য না, তোমাদের তোমাদের মাইনরিটি ভোট ব্যাংকটা সেফ থাকবে তার জন্য তোমরা এত নিচে নেমে গেছো। এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে একদম পাকিস্তানের মতন রাজত্ব চালিয়ে যাচ্ছ না তোমরা। একটা সনাতনীদের একটা গীতা ভগবত কিংবা কীর্তন হচ্ছে, সেই জায়গায় তোমরা একদম গাইডলাইন দিয়ে দাও যে এইটা বলা যাবে না, ওটা বলা যাবে না। কেন ভাই এত ভয় কিসের? এত তোমাদের ভয় কিসের? তোমাদের এত ভয়টা কিসের না? এইসব ধর্মীয় কোনো কালচার কিংবা ধর্মীয় কোনো প্রোগ্রাম করার দরকার ছিল না। যাত্রাপালা করো, অর্কেস্ট্রার করো, যে কোনো একটা ফাংশন করো না, মিউজিক ধামাকা করো। আচ্ছা, শীতের দিন সবাই নাচবে, ড্যান্স করবে, এইটা করো। দরকার নেই না, দরকার নেই, তোমাদের দরকার নেই। এই সমস্ত ধর্মীয় কালচারকে তুলে ধরার দরকার নেই, কিংবা কীর্তন করার দরকার নেই, পূজা করার দরকার নেই, জয় শ্রীরাম বলা যাবে না, এই সমস্ত বলা যাবে না। তোমাদের দরকার নেই, তোমরা ফাংশন করো না। হিরণময় গোস্বামী একদম সঠিক জবাব দিয়ে দিছে এদের। আমরা 100 বার বলে যাব জয় শ্রীরাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।